এনসিপি আর রাজাকার, জুলাই করছে সরকার। এই স্লোগানে নির্বাচন কমিশনের চারপাশ যখন উত্তাল, ঠিক সেই সময় তারেক রহমানকে ঘিরে নাহিদ ইসলামের এক মন্তব্যে ছড়িয়ে পড়ল রাজনৈতিক উত্তেজনা। সেই উত্তেজনার আগুন আরও বেড়ে যায় আসিফ মাহমুদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে করা এক রহস্যময় প্রশ্নে। যেন তারা একটা নির্বাচন তাড়াতাড়ি আয়োজন করার থেকে সময় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাই থাকবে আমাদের মূল প্রায়োরিটি। ভোটের ঠিক আগ মুহূর্তে বিএনপি ও এনসিপির মধ্যে এই বাকযুদ্ধ আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে ভোটের মাঠে এই টান পরিস্থিতির মাঝে জামায়াত ইসলামের অস্বাভাবিক নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সম্প্রতি পোস্টাল ব্যালট পরিবর্তনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করে ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে এনসিপি ও জামায়াতকে ইঙ্গিত করে দেওয়া স্লোগান রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি বলেন, নির্বাচন কমিশন ঘেরাও তারেক রহমানের সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। সরকার ও রাজনৈতিক দলের মধ্যকার চলমান এই দ্বন্দ্ব এখন দেশ জুড়ে আলোচনার প্রধান বিষয়। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানান, বর্তমান নির্বাচন কমিশন ব্যর্থ। প্রয়োজনে কমিশন পুনর্গঠন করে নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত। তার এই বক্তব্যের পর জনমনে প্রশ্ন উঠেছে, আসলে কি 12 তারিখ নির্বাচন হবে, নাকি সংস্কারের নামে নির্বাচনের সময় আরও পিছিয়ে দেওয়া হবে? বিএনপি ও এনসিপির মুখোমুখি অবস্থানে রাজনীতি যখন উত্তপ্ত, তখন দেশের অন্যতম বড় শক্তি জামায়াত ইসলামী রয়েছে নীরব ভূমিকায়। রাজনৈতিক অঙ্গনের এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে চুপ থাকাই যেন নতুন সমীকরণের জন্ম দিচ্ছে। অনেকেই বলছেন, নির্বাচনের আগে আরও কিছুদিন সেফ সাইডে থাকতে চায় জামায়াত। এই ফাঁকে একটি শক্তিশালী ইশতেহার প্রস্তুতের কাজ চলছে তাদের। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।